অ্যাকচুয়ালি আপনি জানেন যে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে অনেক বেশি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় অনেকগুলো মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও জেলা প্রশাসন বা স্থানীয় কোনো প্রশাসন থেকে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তাদেরকে কোনো সময় সরানোর বা পাহাড় থেকে স্থায়ীভাবে নামিয়ে কোনো সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র যখনই দুর্ঘটনাগুলো ঘটে তখনই তারা কিছুটা তৎপর হয় মাইকিং করে। এর মধ্যেই তারা শেষ করে যেমনিভাবে গতকাল রাতে ভারী বৃষ্টির ফলে পেকুয়ার শিলকালি যে সেগুনবাগিচা এলাকা রয়েছে সেখানে একটি বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। আপনি যেমনটি নিউজে বলছিলেন যে সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে, ২ জন শিশু এবং তাদের মা। এবং সেই ঘটনায় আমরা সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে পাহাড়ের কিনারায় বসবাসের কারণে ভারী বৃষ্টিতে উপর থেকে পাহাড় ধসে পড়ে তাদের উপর, পরবর্তীতে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। সেখান থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। একইভাবে আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকশো স্পট রয়েছে যেগুলো পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তেমনিভাবে কক্সবাজার শহরের অনেকগুলো শত শত পাহাড় ধসের ঝুঁকির যে স্পট রয়েছে সেখান থেকেও এখনো পর্যন্ত কোনো কাউকে সরানো হয়নি। কারণ আপনি জানেন গত কিছুদিন আগে পাহাড়ের যে শহরের বিভিন্ন জায়গায় একই সাথে কয়েকটি ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছিল। এরপরেও কিন্তু প্রশাসনের টনক নড়েনি। এখন শেষ পর্যন্ত আজকে যেহেতু জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা বৃষ্টি যদি বাড়ি হয় সেক্ষেত্রে তারা বিবেচনা করবেন। তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি এবং শহরের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেখানেও কোনো ধরনের মাইকিং করতে দেখা যায়নি। যদিও পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বলছেন তারা এই গতকাল রাতের যে পাহাড় ধসের ঘটনা সেটির পরে তারা সচেতনতা সৃষ্টির জন্য ইতিমধ্যে মাইকিং শুরু করে দিয়েছেন সেখানে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে ভারী বর্ষণের কারণে যে নিহতের ঘটনা ঘটেছে সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।